নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি সবার প্রথমেই একটা কথা বলছি, যেটা ভিডিও শুরু করার আগেই। তো বন্ধুরা, আপনারা আমার ফুল ভিডিও না দেখেই ভিডিওর প্রথম দিকটা দেখেই আর টাইটেল থাম্বনেল দেখেই আপনারা বলে দিচ্ছেন যে আপনার পরিবারে থাকলাম, পাশে থাকলাম, বন্ধু হলাম, সাবস্ক্রাইব করে দিলাম, এই বলে আপনারা চলে যাচ্ছেন, কিন্তু ফুল ভিডিও দেখছেন না আর আমার কমিউনিটিতে কিন্তু লেটার দিচ্ছেন না। প্লিজ দয়া করে আপনারা আমার এই রেসিপির কমেন্টে কোনো রকমে এইসব কমেন্ট করবেন না, তাতে আমার সমস্যা হচ্ছে ভিডিওর। তো আমি কিন্তু আপনাদের খুঁজে পাই না আমার রেসিপিতে, তো সেটা আমার অসুবিধা হয়। তো আপনারা আমার কমিউনিটিতে লেটার দিলে খুব সুবিধে হয়। তো বন্ধুরা, আমি এখানে ইলিশ মাছ নিয়েছি আর মাছের লবণ হলুদ দিয়ে ভালো করে মাছটাকে আমি মাখিয়ে নিলাম। আর আমি রান্না করব বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। তো এখানে আমি কয়েকটা নরম বেগুন নিয়েছি আর বেগুনগুলোকে আমি জলে রেখেছিলাম। তো এখন আমি বেগুনগুলোকে কেটে ধুয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনারা আমার কমিউনিটিতে এসে লেটার দিয়ে বন্ধু করার কথা, সাবস্ক্রাইব করার কথা বলবেন, কিন্তু আপনারা সেটা করেন না। তার মানে আমি বুঝতে পারি আপনারা আমার ফুল ভিডিও দেখেন না, ভিডিও না দেখেই কমেন্ট করে চলে যান। আমি এই কথাগুলো আমার ভিডিওর শেষেই বলি, কিন্তু আজকে কিন্তু এই ভিডিওতে আমি প্রথমেই বললাম, এরপর থেকে আমি দেখব। বন্ধুরা, প্লিজ এইরকম করবেন না, কমিউনিটিতে লেটার দিয়ে আমাকে বন্ধ করার কথাটা অন্তত বলবেন। তো বন্ধুরা, আমি এখানে প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর সর্ষের তেল দিয়েই রান্নাটা করছি। তেলটা গরম করে এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। তো আর মাছগুলো কিন্তু আমি ভালো করেই ভাজবো না, খুবই হালকা করেই ভাজবো। কড়া করলে কিন্তু মাছের রেসিপিটা কিন্তু ভালো হবে না। তো এখানে দেখুন বন্ধুরা, মাছটাকে উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নেব। আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা, আমার কথাগুলি যদি আপনাদের খারাপ লেগে থাকে প্লিজ কিছু মনে করবেন না, যেহেতু আমিও আপনাদের পরিবারের মানুষ আর আপনারাও কিন্তু আমার পরিবারের মানুষ। তো বন্ধুরা দেখুন, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবং মাছগুলো আমি তুলে নিচ্ছি। এখন এই মাছ ভাজার তেলে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে মাছটা কাটি কুচি দিয়েও রান্না করতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো হয়, আর আলু দিয়েও রান্না করলে খুবই ভালো হয়। তো আজকে আমি ভাবলাম যে বেগুন দিয়ে রান্না করব, আর এই রান্নাটা করতে হলে একেবারে কুচি বেগুন দিয়ে রান্না করতে হবে। তো দেখুন বন্ধুরা, বেগুন ভাজা আমার হয়ে গেছে। এখন বেগুনটা তুলে নিলাম আর সেই তেলেই দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এখানে কিন্তু আমি তেল দিইনি, কেননা মাছ ভাজার থেকেই তেলটা উঠেছে। তো দেখুন বন্ধুরা, এখন কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। তো লঙ্কাটা দিয়েও একই রকমভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তো বন্ধুরা, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, যাতে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়োটা না পুড়ে যায়। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আর এখন আমি মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, মশলাটা দিয়ে আমার অনেকটা কষানো হয়ে গেছে। এখন আমি এই মাছের ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো বন্ধুরা, আমি আবারও বলছি, আপনারা আমার কথায় কিচ্ছু মনে করবেন না, আপনারা তো আমার পরিবারের মানুষ, আমি বারবার বলি। তো দেখুন বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু একটু বেশি ঝোল ঝোল রাখবো। তো এখন জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই মুহূর্তে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। আর একই রকমভাবে লবণ দিয়েও এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর ঝোলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। আর দেখুন বন্ধুরা,
ঝোলটা ফুটে উঠেছে। আর এখন আমি মাছগুলো দিয়ে দেব। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার মতো করে একদম বাড়িতে বানাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর ইলিশ মাছের রান্নার জন্যে কোনো রকমের কোনো বেশি মশলার প্রয়োজন হয় না। আর বেশি তেল মশলা দিয়ে রান্না করলে ইলিশ মাছের আসল স্বাদটা কিন্তু পাওয়া যায় না। তো বন্ধুরা, এখন আমি ভেজে রাখা বেগুন দিয়ে দিলাম। আর বেগুনগুলোকে আমি এভাবে বড় বড় করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতো শেপ দিয়ে বেগুনটাকে কাটতে পারেন। তো দেখুন বন্ধুরা, বেগুন দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না। তো দেখুন বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার কিন্তু আমি ঝোলটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার সোনা বন্ধুরা, আপনারা কিছু মনে করবেন না, বারবার বলছি। আর আপনারা কষ্ট পেলে আমারও খুব কষ্ট হবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি ঝোলটা নামিয়ে নিচ্ছি। আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে আপনারা আমাকে বলবেন। আর আমার কিছু কিছু বন্ধুরা আছেন যাদের ভিডিও আমি কিন্তু কন্টিনিউ দেখতে থাকি, কিন্তু আপনারা আমার ভিডিও দেখেন না। প্লিজ দয়া করে আমার ভিডিওটি দেখবেন, সবসময় না হলেও মাঝে মধ্যে দেখবেন। আমি তো আপনাদের ভিডিও সবসময় দেখি। বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল।